ওরা কি করতে চায়? ওকে কি গুড়া কিনে হয়েছে নাকি? ছোটবেলায় আমার যখন গুড়া কিনে হইতো তখন আমি ওকে মতো গুদগুদি ঠেলা লাফালাফি করতাম। গুড়া কিনবি হইলে এই আঙ্গুলটা পিছন দিয়ে বইরা দিয়া নাড়ানাড়ি করলে কি যে মজা লাগে। দেশের আইন কতটা জঘন্য হলে এর মতো একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয়। 50 বছরের বুইরা মহিলা এর আবার কেউ ধর্ষণ করে কেমনে? এটা তুই করে যায় প্রমাণ করিস। আরে এগুলা করতো তো কিনা রে, তোরা তো বড় লোক, আমরা তো গরিব। BMW এ ঘুরি, ঢাকায় 4-5টা চুল কাটার সেলুন আছে, আমরা তো গরিব। কোর্ট আইন এগুলা তো আমাগো লেগে না, এগুলা তো তখন কিনা। একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না। একটা ছেলে কতটা অসহায় হইতে পারে, একটা দুইটা না 5-5টা মামলা করতে এই বজ্জাত মহিলা আমার নামে। আমার যেমনে খুশি অমনে না চাইতাছে। আমার একটা লাইফ আছে ভাই, আমিও মুভ অন করতে চাই। আমি ঘুরমু ফিরমু চুদলিং বং করমু, খাইয়া দিমু ফষ্টি নষ্টি করমু মাইয়াগো লগে। আমার এখন আর জুনা নাইকেল খাইতে ভাল লাগে না, আমি এখন কুচি ডাব খামু। তুমি আমার বাসায় আসছো কেন? তুই আমার ফোনে ডাটা ট্রান্সফার করলি কি আমার অজ্ঞান কইরা? বাংলাদেশের ছেলেদের কাশের সাথে আমি চুদলিং বং করতে ওইটা নিলিকে তুই আমার ফোন থেকে ট্রান্সফার কইরা। বাংলাদেশের কত শত মেয়েরা আমি খেয়ে দিতি ফষ্টি নষ্টি করতি, এগুলার ছবি ভিডিও তুই নিলিকে তোর ফোনে ট্রান্সফার করে স্টুপিডের বাচ্চা। হ্যালো, মোমিনুল আসছে আমার বাসায়। ওরে যেই কাজের জন্য আনছে সেই কাজ না করে ও মারামারি করতেছে। আপনারা তাড়াতাড়ি 465-তে আসেন। স্টুপিড মহিলা কি বলে? ওর বাসায় নাকি মারামারি করতেছি। তাহলে কি করতেছো তুমি? তুই বল আমি কি করতেছি? তুমি জানো তুমি কি করতেছো? তরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি না। কি কি? তরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি না। তুই কর। এটা আমি কোথায় বলছি? অনলাইনে বলবি নাকি তুই? এইটা বাবা রে কি পল্টিবাস মহিলা রে, ওরে চুদলিং বং করতে দে। আমার জীবনের চুদলিং বং হয়ে গেছে, কেউ আমার এই জায়গা থেকে বাঁচান। কেল মমিনুল রিসেন্টলি ঢাকায় একটা সেলুন দিয়েছে যার নাম হচ্ছে মায়ের দোয়া হেয়ার কাট। আর এটার উদ্বোধনের আগে আমার মক্কেল চেয়েছিল তার সুগার মাম্মি মানে মিস শাইলার পায়ের ধুলো নিয়ে তার ব্যবসার যাত্রা শুরু করবে। তাই ওই দিন রাত্রে আমার মক্কেল মিস শাইলার বাসায় গিয়েছিল। দ্যাটস অল মাই লর্ড। অর্ডার অর্ডার অর্ডার। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কোর্ট প্রিন্স মমিনুলকে অসম্মানের সাথে খালাস করলো এবং অপর পাশের বাদী মিস শাইলাকে শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। থ্যাংক ইউ ইওর অনার। অবজেক্ট। বাত পাস না আবার কস গন্ধ হয় শুটকিতে, প্যান খুলে স্যাপ দিয়ে দিব তোর পুটকিতে। একদম চুপ। তা কেস ইজ ডিসমিস। এই উকিলি পারবো আমাগো শাহবাগী গো মামলার হাত থেকে বাঁচাইতে। স্যার সেই কেস লড়ছেন স্যার, আমি আপনার বিগ ফ্যান। থ্যাংক ইউ কিন্তু তোমাকে তো চিনলাম না, তুমি কি? আমি একজন ব্যাড অ্যাক্টর বেডি ওরফে শাহবাগী। স্যার আমাদের শাহবাগীদের গায়ের গন্ধে একজন ক্যামেরাম্যান মারা গেছে। সারা বাংলাদেশে শাহবাগীদের নামে মামলা হয়েছে, তাই আমি চাই স্যার আমাদের কেসটা আপনি লড়েন আর আমাদের শাহবাগীদের এই মামলায় থেকে উদ্ধার করেন। আমি অন্যায়ের পক্ষে আছি। যেহেতু শাহবাগীদের কেস তাই আমি লড়বো আর ওদেরকে জায়গা মতো ভরবো। বাত পায় না গন্ধ হয় শুটকিতে, প্যান খুলে স্যাপ দিয়ে দিম গো পুটকিতে। তুমি খালি 3 জন সাক্ষী ব্যবস্থা করে আনো, বাকিটা আমি বুঝতেছি। এ বুবা টুপিটা দে, আজানের সময় হয়ে গেছে, নামাজটা পড়া লাগবো। বাবা ভাই দিহি আবার টুপিও পরেন, এত ভালো হইলেন কবে থেকে? কালো হইলাম কবে থেকে? মানে কালো তো আমি ছোট কাল থেকেই। গায়ের রং নিয়ে মস্করা করবি না, কালোই জগতের আলো। কই কি বয় রে হুনে কি? বুবাই কি কয় রে? বুবাই কইতাছে টেহা দেন কিছু খাওয়ানোর নিকে নিয়ে আহি। নানির নামে বাজে কথা বলবি না। আরে ভাই কইছি কয়টা টেহা দেন কিছু খাওয়ান নিয়ে আহি। কানা তোরে আমি আবারও কইতাছি নানির নামে বাজে কথা বলবি না। নানির নামে বাজে কথা বললে নানির এই নাতিন সহ্য করবো না। ভাই বাদ দেনছে, গার্লস স্কুল ছুটি দেওয়ার সময় হয়েছে, লন গার্লস স্কুলের সামনে যাই। তাড়াতাড়ি লো। এইটা তো ঠিকই শুনছেন। বুবা তুই কথা কই পারছ না, তুই কথার মাঝখানে কথা কইলি কে? এই কানা তুই কার গায়ে হাত তুলছস?